আসসালামু আলাইকুম। এখন তো লাবরাকা ক্লাস 3 পেজ নাম্বার 41 অধ্যায় খালি ঘর পূরণ করো। প্রতীকী বা চিহ্ন ব্যবহার করে। অবশ্যই আমি বুঝি এটা, এই প্রশ্নটা না আমি দিলাম যে না আমরা বুঝি যেখানে বলছে 4 গুণ 6-এর উত্তর 4 গুণ 5-এর উত্তরের চেয়ে বেশি, তাহলে এখানে একটা চিহ্ন ব্যবহার করতে হবে। প্রতীক চিহ্ন, প্রতীকী চিহ্ন না, প্রতীক না তো প্রতীকী, মানে এটার মানে কোন চিহ্নটা ব্যবহৃত হবে যাতে আমরা জানি প্রতীক চিহ্ন যেগুলা সেগুলা প্রতীক আর প্রতীকী পার্থক্য আছে। তো আমরা এখন কীভাবে দেখবো, আমরা দেখবো যে 4 গুণ 6 মানে 6 গুণটা কত হবে, 4 গুণ 4 6 24। হ্যাঁ, 4 5 20 ওরা বলছে বেশি, তাহলে আমরা কী করবো যে এখন আমরা দেখতেছি বেশি, এই তোমাদের জন্য সুবিধার জন্য ওরা বলেই দিয়েছে বেশি। তাহলে বেশি আমরা দেখাবো কীভাবে, দেখাবো এইভাবে। তো আমরা এটা এভাবে যেভাবে লিখতে পারি তাহলে সুবিধা হবে আমাদের। এখানে যেহেতু এগুলো বাক্যগুলো লেখছে আমরা দেখাবো এইভাবে, যদি দেখাতে পারি তাহলে আবার যদি ঘরটা দিতে পারি তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে যাবে, বুঝতে পারবে। একটু শুরু করে দেখি। 424 এখানে বলছে বড়, 4 20 থেকে, হ্যাঁ অবশ্যই বড়, তাহলে বেশি বড় চিহ্ন। এখানে আবার বলছে 7 আর 56, লিখি 56, আর বলছে উত্তর 7 9 63 এর 63 লিখি, 7 9 63 উত্তরের চেয়ে কম। তাহলে এটা দেব, এই ঘরটা আমরা এভাবে এঁকে নিতে পারি, জাস্ট আমরা এভাবে লিখতে পারি 20 4 5 20। এটা আমাদের এইভাবে আমরা লিখতে পারি। যে এখানে বলছে কম, যেহেতু তাহলে কম মানে কি বলছে যে মানে এটা কম, তা আমরা এটা যদি শুধু একটা উত্তর এখানে দিয়ে দিই, যদি আমরা এভাবে না দেখাই তাহলে আমাদের আসলে বুঝতেও সমস্যা হবে বা টিচারদের বুঝতে সমস্যা হয়। আমি এখানে চিহ্ন দিলাম এটা, সংখ্যা যদি না লিখি তাহলে অবশ্যই দেখতে সুন্দর দেখায় না। তাহলে এখানে আমরা এই চিহ্নটা বসে দিলে আমাদের কোনো মানে আর বুঝতেই পারবো না। আমরা যদি দুইটা সংখ্যা কম্পেয়ার করতে হয় তাহলে দুইটা সংখ্যা বসাতে হবে, মাঝখানে খালি ঘর দিতে হবে যদি ওরা সে বলছে, কিন্তু আমরাও দেখা দেব। এই সমস্যাই বিগত বইয়ের প্রকাশনীতে সমস্যা এটাই। আর